আমি বুঝি না ভাই মানুষ কেন নিজের স্ত্রী থাকা সত্ত্বেও মেয়ের বয়সে মেয়েকে বিয়ে করতে হবে। বলছি জামায়াত এমপির কথা। জামায়াত একটি ইসলামিক সংগঠন। আমি নিজেও পছন্দ করি। কিন্তু যখন জামায়াতের মতো এরকম একটা দলের কেউ এ ধরনের কাজ করে তখন আসলে বিষয়টা কেমন লাগে? একটা ছোট্ট বাচ্চা মেয়ে ১৩ থেকে ১৪ বছর হবে তার। তার আসলেই কি ১৮ বছর হয়েছে কিনা সেটাও তদন্ত করা উচিত। স্ত্রী থাকা সত্ত্বেও একজন বয়স্ক পুরুষ এরকম একটা ছোট মেয়ে যেটাকে তরুণী বলছে, সে কি আসলেই তরুণী? কতটুকু তার বয়স হয়েছে সেটাও আসলে যাচাই করা দরকার। একটা মেয়েকে আ হোটেলে নিয়ে গেছে। আপনি কি ভাই আর কোনো জায়গা ছিল না? সত্যিই আ আপনার ২য় স্ত্রী, ঠিক আছে। আপনি যেহেতু জানেন ভাই আপনাদের পেছনে সাংবাদিক লেগে থাকে। চারপাশে মানুষের নজর আছে। সো আপনি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা শরীয়সম্মত বিয়ে করে থাকেন, আপনি ভাই একটু বউটা একটু বড় হওয়া পর্যন্ত বাসায়ই থাকেন। নাইলে তাদের সাথে ঘুরতে যাবেন, তাকে নিয়ে ঘুরতে যাবেন মানুষ নানা নাতি বলবে। নানা নাতিন বলবে। সো এইরকম মানে এই যে এখন একটা বাজে পরিস্থিতির শিকার হয়েছে, ভিডিওটা ভাইরাল হয়েছে। তাদের কিছু গোপন ক্লিপস হচ্ছে যে ভাইরাল হয়েছে। ভাই কি পরিমাণ অসম্মানিতর ব্যাপার। এরকম কাজ কেন করতে হবে যেটার জন্য আমাকে অসম্মানিত হতে হবে? এরকম কাজ কেন মানুষ করে বুঝি না। তাও আবার এমন একটা কাজ যেটা আর কি সবার সামনে এ ধরনের ভিডিও দেখা যায় না। এরকম কাজ যখন বাবা তুল্য, নানা তুল্য, দাদা তুল্য মানুষ করে, তখন এই যে এখনকার জেনারেশন যেই তরুণ-তরুণী আছে, যারা নতুন করে মোবাইল দেখছে, নতুন করে Facebook ইউজ করছে ভাই তারা কি শিখবে? তাদের জন্য অন্তত যারা আমার ভিডিওটা দেখছেন কমেন্টসে কিছু বলে যাবেন। জামায়াত এমপি আমি আসলে মানে আজকে কিছুতেই নিতে পারছি না। এইটুকু একটা মেয়ে, ভাই এত মহিলা থাকতে, এত বড়, বড় মেয়ে থাকতে, আপনার এইটুকু মেয়ে নিশ্চয়ই এখানে কোনো একটা ভাই ঘাবলা আছে। কিছু তো একটা আছে। নাহলে এইটুকু মেয়েকে বুড়া ব্যাটা দেইখা কেউ বিয়ে দেয়? তার বাবার বয়সী না, তার দাদার বয়সী, নানার বয়সী একজন লোকের কাছে বিয়ে দিয়েছে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু জানাবেন। আপনাদের কি সত্যি বিশ্বাস হয় যে এটা আসলেই শুধু আ মানে নিজের ইচ্ছায় বিয়ে হইছে মেয়েটার? এটা মেয়ে যতই বার্তা দিক, তার আগের স্ত্রীর যতই বার্তা দিক, আ পরিবারকেন্দ্রিক কোনো সমস্যা ছিল নিশ্চয়ই। না হয়তো আসলে এরকম হওয়ার কথা না। এইটুকু একটা মেয়েকে কেন একটা বৃদ্ধ মানুষের কাছে দিবে? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। আমাদের সমাজে এখন এমন হচ্ছে যে মানুষ যখন বিপদে পড়ছে সেটার আ আরকি সুযোগ মানুষ নিতে চায়। বিশেষ করে যারা ক্ষমতাধর মানুষ তারাই কিন্তু এমন করে। আমার কাছে মনে হয় আ এটা আসলে একটু তদন্ত করে দেখা উচিত। মেয়েটা কি আসলে কোনো বৈষম্যের শিকার? মেয়েটা কি আসলে কোনো বিপদে পড়েছে? নাকি আসলেই আ তেমন কিছু হয়েছে? এতে কি আসলেই তার পূর্ণ সম্মতি ছিল? আমার তো মনে হয় না কোনো মেয়ে এ এই এত বয়সী মানুষ মানে এত বয়সী একজন মানুষের সাথে সম্মতি দিতে পারে। প্লিজ একটু আপনার ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন এবং আ য আরও তো এটা নিয়ে অনেক ভিডিও ভাইরাল হয়েছে। সো আসলেই চাই আমরা আমজনতা হিসেবে আমরা চাই, আমরা জনগণ হিসেবে পাবলিক হিসেবে চাই যে এটা আসলে ভালো করে তদন্ত করা হোক। মেয়েটা যদি বিপদে পড়ে থাকে সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করুক।